আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো গরুর বট। চলুন রেসিপিটা দেখে আসা যাক। আমি গরুর বটটা রান্না করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন। এই যে এখন আমি বাটাবাটিতে চলে যাই। এখানে নিয়েছি আমি 10-15টার মতন নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা এখন আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া আর জিরা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি বেটে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়ে গরুর বটটা রান্না করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও কিন্তু এই চীনা বাদাম দিয়ে বটটা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেগুলিও কিন্তু এখন বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব এখানে এলাচ। এখানে আমি 20-25টার মতন এলাচ নিয়েছি। এলাচগুলো এখন আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি যে রসুন আর আদা চেটে নিয়ে একবার বেটে নেব। এই নগদ কিন্তু আদা রসুন দিয়ে কিন্তু বেটে খেলে কিন্তু খুব ভালো লাগে। গরুর বটটা ব্লেন্ডার করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। এই দেখতেই পাচ্ছেন বাটাবাটি কিন্তু করে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি চুলায় চলে যাব রান্না করতে। চুলায় কিন্তু আমি একটা বড় একটা হাঁড়ি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বড় 1 কাপ কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর গোলমরিচ। যে ঘেরান চলে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি বড় কাপের 1 কাপ কিন্তু পেঁয়াজ দিয়েছি। এই যে পেঁয়াজটা কিন্তু অল্প করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই যে আমি বেটে নিয়েছি মশলাগুলো, এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে আমি কিছুটা পানি দিয়ে নিলাম। পানিটা ধুয়ে ভালো মতন কিন্তু এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ভাপটা না উঠে আসবে। এই দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এখন এই দেখতেই পাচ্ছেন গরুর বটটা কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি বটটা একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দিয়ে ভালো মতন এই যে আমি কষিয়ে নেব। জিরা আচার দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন গরুর বটে কিন্তু অনেক পানি বেরিয়ে গেছে। এই পানিটি কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নেব। এই যে ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি আরও কয়েকবার লাড়া দিয়েছি, সেটা দেখালাম না। এই যে দেখতেই পাচ্ছেন গরুর বটটা কিন্তু আমি ভালো মতন এবার কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 6-7টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আস্তা রসুন। গরুর বটে কিন্তু অবশ্যই আস্তা রসুন দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে রসুনটা। দেওয়ার পর লাচা দিয়ে এখন দিয়ে দেবো আমি এইখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি বড় 1 কাপ। আমার কিন্তু কষানি কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এটা তো ভাজা হবে, তার জন্য পানিটা কিন্তু কম দিয়েছি। এই যে আর চুলায় আমি কিন্তু এই যে 10-12টা শুকনো মরিচ নিয়েছি আর রসুন আর পেঁয়াজটা কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি জিরা টালা আর দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেবেন, ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই যে বাগারটা আমি দিয়ে নিলাম। এই দেখতেই পাচ্ছেন গরুর বটটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এটা কিন্তু আমি বক্স উঠিয়ে রাখবো। যখন বাইর করবো তখন কিন্তু আমি ভাজা করে বাচ্চাদের দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।